হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি পোলাও রেসিপি করব। প্রথমে আমি ফ্রাই প্যানটাকে চুলায় বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন বাদাম, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, এলাচ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটাকে চুলায় দিলাম। তেলটা দিব। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াইটা উঠিয়ে নেব। আবার তেল দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা বাদামি কালার হলে একটু নেড়ে চেড়ে নেব। এখন আদা বাটা দেব 2 টেবিল চামচ, জিরা দিব 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দেব 2 টেবিল চামচ, ধনিয়া ফাঁকি দেব 1 টেবিল চামচ। এগুলো দেওয়া হলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হলে এখন আমি একটু পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে কষাবো ভালো করে কষানো হলে এখন আমি ভাজা মশলাটাকে ফাঁকি করেছি, মশলাটাকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে লবণ দেব পরিমাণ মতো। লবণ দিয়ে করে নেড়ে চেড়ে নেব। দুইটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলাই পরিষ্কার করে রেখেছি, মাংসগুলাই ছেড়ে দেব। এগুলো ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ভালো করে মাংসটাকে কষাবো। মাংসগুলাই কষানো হয়ে গেছে আমার। এখন আরেক চুলায় মাংসটা বসিয়ে দেব। এটার ভিতরে আলু ভাজাটাকে ছেড়ে দেব। আলু ভাজাটা ছাড়া হলে ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো পানি দিব। আরেক চুলায় আমি বসিয়ে দিলাম মাংসটাকে। এই চুলায় পোলাওটা বসাবো। পোলাওর চালটা তেলে ছেড়ে দিলাম। আজ জুম্মার দিন, জুম্মা মোবারক, তাই একটু তাড়াতাড়ি করলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। চালটাকে ভালো করে ভাজবো। ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন পোলাওটাকে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। চালটা সিদ্ধ হয়ে আসছে, এখন একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে মাংসটাকে দিয়ে দিলাম, সব মাংস। এখন ভালো করে মিশ্রণ করে নেব মাংস পোলাওটাকে। এই হলো আজকে আমার মুরগি পোলাও রেসিপি। মিশানো হয়ে গেছে, এখন একটু দুধ ঢেলে দিলাম। চিনি দুধ দিয়ে মিশ্রণ করেছি, ওটাকে ঢেলে দিলাম ভালো করে। এই হলো আজকে আমার মুরগি পোলাও রেসিপি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।